লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ যে টপিকটা নিয়ে আলোচনা করবো তা হলো যে আমার একটা ক্লায়েন্ট আসছে, উনি দেশের বাইরে থাকে। এখন স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, কিন্তু স্বামী কোনোভাবেই তাকে ডিভোর্স দিতে চাচ্ছে না। এই ক্ষেত্রে আইনগতভাবে কি বলছে এবং আইনগত ব্যবস্থা কি নেওয়া যায়, অথবা ডিভোর্সটাকে কিভাবে ক্যান্সেল করা যায়, এই বিষয়টা আপনারা অনেক বেশি জানতে চান। প্রথমত, কোনো স্ত্রী যদি তার স্বামীকে ডিভোর্স দিতে চায়, অ্যাজ অফ রাইট কিন্তু কোনো স্ত্রী চাইলে স্বামীকে ডিভোর্স দিতে পারে। এখন আমার যে ক্লায়েন্টের প্রবলেম সেটা হলো যে আমার যে ক্লায়েন্ট উনি দেশের বাইরে থাকে। এখন স্ত্রী কোনো কারণ ছাড়াই কিন্তু তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। এখন এই ডিভোর্সটা কোনোভাবেই স্বামী চায় না, স্বামী অ্যাকসেপ্টও করবে না। ডিভোর্সটা কি আদৌ হবে, নাকি আমার ক্লায়েন্ট যদি চায় ভবিষ্যতে আইনগত ব্যবস্থা নিতে পারবে? এই বিষয়টার মূল পয়েন্টটা হলো যে যদি কোনো স্বামী কোনো স্ত্রী ডিভোর্স দিতে চায়, সেই ক্ষেত্রে যদি ডিভোর্সের প্রপার রুলস মেনে চলে এবং রুলস অনুযায়ী যদি ডিভোর্স দেওয়ার পর স্বামী সাইন করুক আর না করুক, যদি সালিসি পরিষদ থেকে শুরু করে বিজ্ঞ আইনজীবী থেকে শুরু করে কাজী অফিস থেকে শুরু করে সকল প্রসিডিউরগুলো যখন প্রপারলি মেনটেন করা হবে, স্বামী চাইলেও ডিভোর্স হয়ে যাবে, স্বামী না চাইলেও ডিভোর্স হয়ে যাবে। বিকজ আমাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী স্ত্রী যখন ডিভোর্স লেটার পাঠাবে ছেলের বাড়ি বরাবর এবং সালিসি পরিষদ বরাবর, সালিসি পরিষদ আবার এই ছেলের বাড়ি বরাবর 3 বার, মেয়ের বাড়ি বরাবর 3 বার নোটিশ দিবে বৈঠকের জন্য। ওই বৈঠকে যদি কোনোভাবে আপোষ না হয় তাহলে কিন্তু ডিভোর্স কনফার্ম হয়ে যাবে। শুধু তাই নয়, যদি কোনো স্বামী এটা বলে যে আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, আমি তাকে আর কোনো ভরণ পোষণ দিব না, কাবিন নামার টাকা দিব না, এই বিষয়ে অনেকে জানতে চান। বেসিক্যালি এই বিষয়টা অনৈতিক, অযৌক্তিক একটা কথা। কাবিনের টাকা আপনাকে দিতে হবে, স্ত্রী ডিভোর্স দেয় আর স্বামী ডিভোর্স দেয়, কাবিনের টাকা অবশ্যই কিন্তু প্রপার টাইমে আপনাকে দিয়ে দিতে হবে স্ত্রীকে। বিকজ এই কাবিনের টাকা তার হক এবং এই কাবিনের টাকা ছাড়া আপনি কোনোভাবেই কিন্তু বেঁচে আসতে পারবেন না। অর্থাৎ দিন শেষে যদি কোনো স্ত্রী তার স্বামীকে দেশে বাইরে থাকাকালীন ডিভোর্স দেয়, স্বামী কোনোভাবেই ডিভোর্স ক্যান্সেল করতে পারবে না যদি স্ত্রী না চায়। আর যদি স্ত্রী ডিভোর্স দেওয়ার পরেও স্ত্রী যদি কাবিনের টাকা দাবি করে, স্বামী অবশ্যই কাবিনের টাকা দিতে হতে পারে। তবে এই ক্ষেত্রে আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে নারীদের ক্ষেত্রে যদি স্বামী ডিভোর্স দিয়ে দেয় সেক্ষেত্রে স্ত্রী আর ক্যান্সেল করতে পারবে কিনা। সেক্ষেত্রে ঠিক সেম প্রসিডিউর, যদি স্বামীও ডিভোর্স দিয়ে দেয়, স্ত্রী যদি ডিভোর্স না চায়, ঠিক সেম প্রপারলি যদি স্বামী যদি প্রপার ল মেনে ডিভোর্স দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ডিভোর্স হয়ে যাবে, কোনোভাবেই কিন্তু এটাকে স্টপ করা যাবে না। পূর্বে আমরা দেখেছি দাম্পত্য পুনরুদ্ধার মামলার মাধ্যমে কিন্তু ডিভোর্স স্থগিত করা যেত, কিন্তু বর্তমানে সেটা হয় না। বর্তমানে সালিসি পরিষদে গিয়ে সেখানে যদি আপনি ভালোভাবে দেখাতে পারেন যে ডিভোর্সের কোনো রিজন নেই, সেক্ষেত্রে সালিসি পরিষদ যদি চায় তখনই শুধুমাত্র ডিভোর্সটা স্থগিত করে রাখতে পারে। আনলেস কোনোভাবেই কিন্তু ডিভোর্স স্থগিত করার সুযোগ নেই। এবং কি এই ডিভোর্স স্থগিত না করে আমি মনে করি যে সালিসি পরিষদে গিয়ে আপনারা ডিভোর্সটা স্থগিত অথবা ডিভোর্সটাকে বাদ দিয়ে নতুন করে সুন্দরভাবে সংসার করার জন্য আপনারা সালিসি পরিষদের হস্তক্ষেপ নিলেই আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি উক্ত বিষয়গুলো নিয়ে কোনো কিছু জানা থাকে, বোঝা থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন।